আপনারা যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে এই ঠাকুরগাঁও 2 আসনে নির্বাচিত করতে পারেন, তাহলে আমি এই নির্বাচনী এলাকায় একগুচ্ছ পরিকল্পনা আপনাদের কল্যাণে বাস্তবায়ন করব। আমরা মানুষকে বলার চেষ্টা করছি, বিগত সময়ে যারা এই নির্বাচনী এলাকার দায়িত্বে ছিলেন, এরা আপনাদের সাথে প্রতারণা করেছেন, এরা আপনাদের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখেন নাই, বরঞ্চ আপনাদের বাজেট, আপনাদের সম্পদ লুটপাট করে বিগত সময়ের এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করে গাড়ি বাড়ির মালিক হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি জয়যুক্ত হতে পারি, আপনারা যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে এই ঠাকুরগাঁও 2 আসনে নির্বাচিত করতে পারেন, তাহলে আমি এই নির্বাচনী এলাকায় একগুচ্ছ পরিকল্পনা আপনাদের কল্যাণে বাস্তবায়ন করব। এই ঠাকুরগাঁও 2 বালিয়াডাঙ্গি হরিপুরকে মাদক মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব। এই এলাকার তরুণদের জন্য অন্তত পক্ষে 1 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব। সাথে এই এলাকার যেহেতু 90% মানুষ কৃষক, এই কৃষকদের সমস্যা নিয়ে বিগত সময়ের কোন নেতা কাজ করে নাই। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই কৃষকদের জন্য এই এলাকায় কৃষি ভিত্তিক ইপিজেড বাস্তবায়নে আমরা সরকারের সাথে প্রয়োজনে যেভাবে ফাইট দেওয়া দরকার আমরা ফাইট করে এই এলাকায় একটা ইপিজেড বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা সার পাচ্ছি না, সার না পাইলে তারা কিভাবে ফসল উৎপাদন করবে? আমি হুঁশিয়ারি দিয়ে বলেছি, আমি ফারুক হাসান আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা গিয়ে আমি এগ্রিকালচার অ্যাডভাইজারের সাথে মিটিং করব, বসবো, এবং এই যে সার সিন্ডিকেট যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, এই লাইসেন্স বাতিল করে সার যাতে উন্মুক্তভাবে বাজারে বিক্রি করা হয়। তো যাই হোক, আমরা স্বাস্থ্য সেবা নিয়েও কাজ শুরু করেছি, যাতে আমাদের উপজেলা হাসপাতালগুলোতে রংপুর কিংবা দিনাজপুর মেডিকেলের ট্রিটমেন্ট আমরা নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আশা করি আমি ফারুক হাসান এই নির্বাচনী এলাকায় আগামীতে নির্বাচিত হতে পারলে একটি আধুনিক রোল মডেল এলাকা হিসাবে আমার এই নির্বাচনী এলাকাকে আমি